মা ফাতেমা গরিব সংসার অভাবের সংসার ঈদুল ফিতর এসে গেল আরে এমন করে হাসান হুসাইন আরে ঈদের নামাজ পড়তে যাবে দেখে পাড়ার ছেলেরা বাবা এমন করে নতুন সাজে গুজে তারা ঈদগার দিকে রওনা হয়েছে হাসান হুসাইন দেখে আম্মা জানের কাছে দৌড়ে গেলেন আম্মা জান নতুন সাজগোজ কোথায় আমরা ঈদগাহে আমরা নামাজ পড়তে যাব আমার নানাজির পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে যাব আম্মা জান ফাতিমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বাবা হোপলেস হয়ে গেলেন আজ বাচ্চারা নতুন পোশাক চেয়েছে কোথায় পাবো নিজেদের খাওয়ার মতো কিছু ঘরে নাই কিন্তু বাচ্চাদের শ্বাস পোশাক কোথায় পাবো আরে এমন করে বাচ্চাদেরকে উপস্থিত বললেন ও আমার বাবারা হাসান হুসাইন শুনে রেখে দাও তোমরা যাও ভালো করে গোসল করে এসো যাও হাম্মাম খানায় গোসল করে এসো আরে এমন করে দর্জির কাছে জামা তৈরি করতে দেওয়া আছে এখনই দর্জি সাহেব দিয়ে যাবে দর্জি সাহেব এখনই তোমাদের নতুন জামা দিয়ে যাবে গোসল করে এসে ওই নতুন জামা কাপড় পরে তোমরা ঈদের নামাজ পড়তে যাবে জোরে বলো কথা সত্যি না মিথ্যা কথা বলো কথা সত্যি না মিথ্যা নিজেদের খাওয়া হয় না আর বাচ্চাদের তো জামা কাপড় কিন্তু উপস্থিত তো একটা ঠক দিতে হবে তাই মা ফাতেমা বাচ্চাদের এইভাবে দিলেন এইভাবে বুঝ দিলেন কিন্তু বাচ্চারা তো গোসল করতে চলে গেছে গোসল করতে এসে ফিরে তো জামা চাচ্ছে ও ভাইজারা বাজানেরা আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা রাখা বাচ্চাদের গোসল করতে পাঠিয়ে দিয়ে চিন্তায় পড়ে গেলেন আল্লাহ ঘরে খাওয়ার মতো কিছু নাই বাচ্চাদের নতুন পোশাক কোথায় পাবো আল্লাহ প্রবোধ দেওয়ার জন্য বুঝ দেওয়ার জন্য ওদের বলে গোসল করতে পাঠিয়েছি বটে কিন্তু কথাটা তো আমি মিথ্যা কথা বলেছি ওদের তো ধোঁকা দিয়েছি ওরা এখনই তো গোসল করে আসবে আমার সোনার মালিকের স্বামী মা আমার কাছে এমন করে নতুন পোশাক চাইবে আমি কোথায় পাবো আল্লাহ আর কাল বিলম্ব করলেন না আমার রাসূলুল্লাহর কথাটা ছিল ধার্য আমার রাসূলুল্লাহর কথাটা আব্বা জানের কথাটা অমনি চট করে মাথায় এসে গেল ও আমার বেটি ফাতেমা রে যখন কোনো সমস্যা আসবে তাড়াতাড়ি ওযু করে নিয়ে যায় নামাজ বিছিয়ে সিজদায় পড়ে আমার আল্লাহর কাছে চাইবি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইদের আব্বা জানেরা মা ফাতেমার কাল বিলম্ব না করে আরে এমন করে বাবা মা ফাতেমা ওযু করে নিয়ে যায় নামাজ খানা পেতে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন এত কান্না কাঁদে আল্লাহ আমি বাচ্চাদের সঙ্গে মিথ্যা কথা বলেছি ধোঁকা দিয়েছি এখনই ওরা গোসল করে আসবে আল্লাহ আমি নতুন জামা কাপড় পাবো কোথায় ওদের তো বলে দিয়েছি দর্জির দোকানে বায়না দেওয়া আছে এখনই দর্জি সাহেব দিয়ে যাবে আমি কোথায় পাবো জামা ওরা যখন আমার কাছে যে প্রশ্ন করবে মা জামা দাও আমি দিতে পারবো না তখন যদি বলে রাসূলুল্লাহর বেটি ফাতেমা হয়ে এমন করে মিথ্যা কথা বলো আমাদের ধোঁকা দাও আমি অপমান অপদস্থ হয়ে যাব আল্লাহ আমার এই অপদস্থর হাত থেকে অপমানের হাত থেকে বাচ্চাদের কাছে আমাদের বাঁচাও আল্লাহ আল্লাহ আপনি গায়েবী মদদ করুন আল্লাহ আপনি আমার সমস্যার সমাধানটা করে দিন একবার জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না বলছে কলম সিজদাতে শোনো বিশ্ববাসী গো আমার জান্নাতকে যদি দেখতে চাও দেখো প্রিয় নবীর দরবার সিজদায় কলম বলে শোনা আহাদ আহমদ মিলে কেন কি যে রাজ খোদার কে হোতা জানে না সিজদায় কলম বলে শোনো আহাদ আহমদ মিলে কেন ওই রূপ জ্যোতির্ময় ইল্লাল্লাহ যিনি সৃষ্টির প্রথম বিসমিল্লাহ স্রষ্টাতে ছিল সৃষ্টিতে এলো
রসুল আকরাম সাল্লাল্লাহ ও গো রসুল আকরাম সাল্লাল্লাহ গোপন প্রকাশ যত সবই তারি জানা সিজদায় কলম বলে শোনো আহাদ আহমদ মিলে কেন স্রষ্টাতে ছিল যখন খোদার আপন আরশের কাটিলে রাখা সৃষ্টিতে এলো রতন পেল ভুবন সবই ওই মিমেতে ঢাকা স্রষ্টাতে ছিল যখন খোদার আপন আরশের কাটিলে রাখা সৃষ্টিতে এলো রতন পেল ভুবন সবই ওই মিমেতে ঢাকা দেখেন কেউ সেই রূপ তাহার দেখেন কেউ সেই রূপ তাহার করবে কি বর্ণনা সিজদায় কলম বলে শোনো আহাদ আহমদ মিলে কেন মারহাবা সাল্লি আলা মুহাম্মদ মারহাবা সাল্লি আলা মারহাবা সাল্লি আলা মুহাম্মদ মারহাবা সাল্লি আলা ওই রূপ জ্যোতির্ময় ইল্লাল্লাহ যিনি সৃষ্টির প্রথম বিসমিল্লাহ স্রষ্টাতে ছিল সৃষ্টিতে এলো রসুল আকরাম সাল্লাল্লাহ ও গো রসুল আকরাম সাল্লাল্লাহ গোপন প্রকাশ যত সবই তারি জানা সিজদায় কলম বলে শোনো আহাদ আহমদ মিলে কেন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ইরশাদ করেছেন যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা জানে রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো আর আমাকে যারা ভালোবাসলো আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি কথা দিলাম আমার সেই সমস্ত মুহিব্বিন উম্মত উম্মতানিকে না নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যারা হয়েছে আমার রাসূলুল্লাহর আদর্শকে যারা বুকে তুলে নিয়েছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলো যারা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিয়েছে আমার বাজার আব্বা জানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সোনার জবানে বলেছেন তাদেরকে না নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইজারা বাজানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাকে জান্নাতের রানী বানালেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ কি দরকার ছিল শুধু তো একটু ইলাহান করে দিলে হবে আল্লাহ ওগো আমার মাওলা মাবুদ আপনি জান্নাত থেকে তাড়াতাড়ি করে আমার বাচ্চাদের জন্য বাবা বাবা এমন করে কাপড় চোপড় পাঠিয়ে দাও আমার সংসারে কিছু নাই বলার সাথে সাথে তো আমার আল্লাহ পাঠিয়ে দিতে পারেন জোরে বলুন কি কথা ঠিক না আল্লাহর কাছে তো চাওয়ার অপেক্ষা যদি বললি হয় তাহলে সিজদায় যাওয়ার দরকার ছিল কথা বলেন না সিজদায় যাওয়ার দরকার ছিল কি আমরা তো ভুলে গেছি সিজদা করা যদি বাক করে শুক্রবারে যাই হ্যাঁ তা জুতো সোজা করে রেখে যাই কোন রকমের ইমাম সাহেবের 2 রাকাত পড়ার অপেক্ষা জামাতে 2 রাকাত নামাজ পড়ার আমরা বাচ্চারা বেরোবে কখন বাচ্চার বাবারা হুড়হুড় করে বেরোবে আর বাতশালে শুধু হুড়হুড়ি করবে গুতুগুতি করবে আরো যাতে মিষ্টি 2-4 প্যাকেট 5 প্যাকেট এসেছে ও আগে চেয়ে এলে শুধু মিষ্টি বিতরণ করতে চাম্পা বলে হারা নামাজ পড়তে তোরা হুড়হুড়ি গুতুগুতি করতেছ কি হচ্ছে বলতে কাছে মিষ্টি বিতরণ হচ্ছে কারা বাচ্চারা না বাচ্চার বাবারা কথা বুঝতে পারছিস তাহলে পরিবর্তনটা হবে কোথায় কারা শিখবে কাদের দেখি শিখবে বুড়োরা যদি এরকম হুড়হুড়ি গুতুগুতি করে বাচ্চারা কি করবে কথা বুঝতে পারছেন না
বুড়োরা যদি এই করে তাহলে বাচ্চারা কি করবে? তার কবে পরিবর্তন হব আমরা? সেই একই দশা সারা জীবন। হ্যাঁ, মসজিদে যে দু কাতার মুসল্লি সেই দু কাতারই রয়ে গেল, যে এক কাতার মুসল্লি সেই এক কাতারই রয়ে গেল। আবার অনেক সময় দেখা যায় তিনজন হয়ে গেল, কথা বলতে মুয়াজ্জিন আর ইমাম সাহেব, আবার তার সঙ্গে আর দুই একজন, এরকম অবস্থা। তাহলে গ্রামে কম লোক বসবাস করে নাকি? মাঠ পাড়ায় কম লোক বসবাস করে, কথা বলেন না? তাহলে এই কন্ডিশনটা হচ্ছে, তাহলে আল্লাহর রহমত আমরা কোত্থেকে পাবো? আল্লাহর দয়া আমরা কোত্থেকে পাবো? আমরা বেঁচে যাচ্ছি, আমার রাসূলুল্লাহর দোয়ায় আমরা বেঁচে যাচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। না তো যে কি অবস্থাটা যে আমাদের হতো বলা যাবে না। আমার ভাইজান আব্বা জানেরা, আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাকে জান্নাতের রানী বানালেন, জান্নাতের রানী বানালেন। আমার ভাইজান আব্বা জানেরা, সেই মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে বাবা মন করে সিজদায় পড়ে কাঁদছেন, কাকুতি মিনতি করে কাঁদছেন, হাউমাউ করে কাঁদছেন। ওগো আমার আল্লাহ, ওগো আমার মাওলা মাবুদ, আপনার লাচার নাদার বান্দি, আল্লাহ অভাগা বান্দি, আল্লাহ সিজদায় পড়ে কাঁদি। আল্লাহ আল্লাহ আপনি সিজদা তো বড় ভালোবাসেন, আল্লাহ গো আমার এই সমস্যার সমাধান করে দিন। আমার হাসান হোসেন আসবে, আল্লাহ আমি নতুন কাপড় চোপড় কোথায় পাবো? আল্লাহ এখনই আমাকে তলব করবে কাপড় চোপড়ের জন্য, আমি কোথায় পাবো? আল্লাহ বাচ্চারা নতুন জামা কাপড় পাবে না, তাহলে যে আমি বলে দিয়েছি তাদের, আমার বাচ্চারা গোসল করে এসো। আরে দর্জির কাছে জামা পায়না দেওয়া আছে, এখনই দর্জি সাহেব আসবে, নতুন জামা কাপড় দিয়ে যাবে, তোমরা পরিধান করে ঈদের নামাজে নামাজ পড়তে চলে যাবে। ও ভাইজারা বাজানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার এই কথা বলে আল্লাহর কাছে সিজদায় পড়ে চোখের পানি ফেলে কেঁদে 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 মাথা ডলে আর বলে, আল্লাহ আপনার এই অধম বান্দি ফাতেমার এই সমস্যার সমাধানটা করে দিন, নচেত আমি চিরজীবনের মতন মিথ্যাবাদী হয়ে যাব, আল্লাহ বাচ্চাদের কাছে অপছন্দ হয়ে যাব, রাসূলের বেটি হয়ে তুমি মিথ্যা কথা বলো, আল্লাহ আমি অপমান অপদস্থ হয়ে যাও বাচ্চাদের কাছে, আল্লাহ আপনি কি একটু মদত করতে পারেন না? ও ভাইজান আব্বা জানেরা, অনেক কান্নাকাটি সিজদায় পড়ে মাথা ডলে 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 আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। আর কান্নাকাটি করার পরে আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ পড়ে গেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এবারে ডেকে বলছেন, ওরে আমার ফেরেশতা জিবরিল আমিন, আর দেরি করিস না, আমার রাসূলের বেটি ফাতেমা এত কান্না কাঁদে, আমি আল্লাহ আমার কাছে সিজদায় পড়ে কাঁদে, আরে এমন করে চোখের পানি ভেসে যায় নামাজ খানা, আরে এমন করে ফাতেমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওগো আমার ফেরেশতা জিবরাইল, এবারে তুমি চলে যাও, আমার ফাতেমা অজ্ঞান হয়ে যাবে, হয়তো আর জ্ঞান ফিরবে না, আরে এত বড় অপমানের বোঝা তার ঘাড়ে চেপে যাবে, আর সহ্য করতে পারে না, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতে পারে। তাড়াতাড়ি করে তুমি চলে যাও জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে গিয়ে এমন করে দুটো সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে দর্জি বেশে দর্জি বেশে দর্জি বেশে দর্জি বেশে তুমি ফাতেমার দরজার কড়া নাড়া দেবে, আরে এমন করে দুটো জামা এমন করে দুই বাচ্চার হাতে দিয়ে আসবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাজানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, জিবরিল আমিন আর কাল বিলম্ব করলেন না, জান্নাতের ভিতরে চলে গেলেন। জান্নাতের ভিতরে গিয়ে দুটো সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে আরে এমন করে মুহূর্তের ভিতরে মা ফাতেমার দরজায় এসে কড়া নাড়া দেয়। হাসান হোসেন তখন গোসল করে সবে ফেরার মুখে, অমনি দরজার কড়া নাড়া দেওয়া দেখে হাসান হোসেন দৌড়ে গেলেন সেদিকে। দরজার বাইরে কে আছো? বলে আমি
দর্জি সাহেব এসেছে নতুন জামা কাপড় নিয়ে। পালার সঙ্গে সঙ্গে হাসান হুসাইন দরজা খুলে দিলেন। তাদের দুজনের হাতে দর্জি বেশে জিবরিল আমিন, দর্জি বেশে জিবরিল আমিন দুটো নতুন জামা দুই ভাইয়ের হাতে তুলে দিলেন। দিয়ে বাবা জিবরিল আমিন প্রস্থান করলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দৌড়ে দৌড়ে হাসান হুসাইন আম্মা জানের শিওরে গিয়ে দাঁড়িয়ে, ওগো আমার আম্মা জান কেমন উপর হয়ে কান্নাকাটি করে। আর কাঁদবেন না, কাঁদবেন না, তাড়াতাড়ি উঠে পড়ুন। কি হয়েছে মা, আপনি কাঁদছেন কেন? এই দেখো, চেয়ে দেখো, তাড়াতাড়ি করে চেয়ে দেখো, দর্জি সাহেব নতুন জামা কাপড় দিয়ে গেছে, তাড়াতাড়ি করে আমাদের পরিয়ে দাও, আমরা পরে আমার নানাজির পিছনে কেদা করে দিল ফিতরের নামাজ আদায় করবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতিমা তখনও কাঁদছেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইছেন। এবারে নতুন জামা কাপড়ের কথা যাই না বলেছেন। মা ফাতিমা কাঁদতে কাঁদতে বাবা কান্না ভরা চোখ দিয়ে উঁচু হয়ে দেখলেন, হ্যাঁ সত্যিকারে হাসান হুসাইনের হাতে দুটো নতুন নতুন জামা কাপড় আছে। জোরে বলেন, জোরে বলবেন না? ও ভাইয়েরা বাজানেরা, মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন। আমার বাজার আব্বাজানের চোখের পানি মুছে হাসান হুসাইনকে বুকে জড়িয়ে নিলেন। আমার বাজার আব্বাজানেরা আল্লাহর শত শত ধন্যবাদ জানালেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বেইজ্জতির হাত থেকে বেঁচেছেন, বাঁচিয়েছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অপমানের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন বান্দিকে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমার বাজার আব্বা জানেরা কথাটা গোপন করলেন হাসান হুসাইনের কাছে, এটা তো আর প্রকাশ করলেন না। তাড়াতাড়ি করে মা ফাতেমা হাসান হুসাইনকে সাজিয়ে গুছিয়ে দিলেন। ও ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই সাজিয়ে গুছিয়ে দেওয়ার আগে একটা ঘটনা আছে। সেই ঘটনাটা হচ্ছে এমন, মা ফাতেমা লক্ষ্য করে দেখলেন এক ভাইয়ের হাতে লাল রঙের জামা আর এক ভাইয়ের হাতে সবুজ রঙের জামা। বলা যাবে না সুবহানাল্লাহ। ও ভাইজান আব্বা জানেরা, আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা হোফলেসে পড়েছেন। একই ব্যাপার, দু ভাইয়ের তো একটা নিশানের জামা হওয়া দরকার ছিল, কিন্তু হোসেনের হাতে কেন লাল জামা আর হাসানের হাতে কেন সবুজ জামা? চিন্তায় পড়ে গেলেন। হাসান হোসেনকে বুকে জড়িয়ে নিয়ে আর নতুন জামা পাতা করে নিয়ে আল্লাহ রসুলের কদমে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আমার রসুলকে সালাম দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহ তখন মিসকি মিসকি হাসতে লেগেছেন। কি হয়েছে বেটি ফাতেমা? আমার রাসূলুল্লাহর সামনে সব কথা বর্ণনা করলেন মা ফাতেমা। আমার রাসূলুল্লাহ বড় খুশি হলেন। ওগো আমার মা ফাতেমা, বেটি ফাতেমা রে, আমার আল্লাহ বড় খুশি হয়েছেন। আল্লাহর কাছে চাওয়ার মতন চাইতে হবে, মাঙার মতন মাংতে হবে, বলার মতন বলতে হবে। আমার আল্লাহ পাক কারো খালি হাতে ফেরাবেন না। ফাতেমা, তুমি নবীর বেটি হও না কেন, কিন্তু যতই তুমি নবীর বেটি হও না কেন, কিন্তু আল্লাহর কাছে তোমার চাওয়ার মতন চাইতে হবে। আজ তুমি আমার কথা রেখেছো, শিরোধার্য করেছো, আজ দায় নামাজ পড়েছো, ওযু করেছো, সিজদায় পড়েছো, আল্লাহর কাছে মাথা লুঁড়ে লুঁড়ে কান্নাকাটি করে সমস্ত ঘটনা বলে আল্লাহর কাছে চেয়েছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকে তো বলেই দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমার কাছে দোয়া করো, আমার কাছে মাগো, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়ে তোমার চাহিদা পূরণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের দরজা থেকে আর রান্না ঘরের দরজা পর্যন্ত যা কিছু তোমার প্রয়োজন আছে তোমার প্রভু আল্লাহর কাছে চাও, মানুষের কাছে ধন না দিও না। সৃষ্টি তোমাকে কিছুই করতে পারবে না, আর পথের জ্বালায় সে দৌড়া দৌড়ি করছে, এত লোভ এত খাবো, এত লোভ এত খাবো। আর তার কাছে তুমি কি পেতে চাও? চাও তার কাছে চাও যিনি হচ্ছেন গনি। আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে ধনীর ধনী,
ধনী আর তোমরা হচ্ছ মহতাজ ফকির 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 হয়ে চাও, হাত তুলে চাও, আল্লাহ দরবারে চাও। আল্লাহ হচ্ছে গনি, আল্লাহ দরবারে তুমি খালি হাতে ফিরবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছে মহতাজ ফকির। আমার বাজার আব্বা জানেরা, কোন মানুষ যদি কোন মানুষের কাছে কর ধরে অনুরোধ করে দুই হাত পেতে বাবা এমন করে কাকুতি মিনতি করতে থাকে, যত পাষাণ হৃদয়ের মানুষ হোক না কেন, অন্তত একটা টাকা তার হাতে দেবে। জোরে বলুন, ঠিক বলেছি না ভুল বলেছি? আর শেষে যদি কি বলে, ও ভাই আমার 5টা টাকা দাও দিন দেখি, দেবে টাকা? টাকা দাও কি জন্য তোর 5 টাকা দাও না, মাল খাও, তাহলে বাড়ি আসে থাকবে। ও ভাই যারা প্রধানেরা কাকুতি মিনতি করে যদি কারো কাছে বলা যায়, এই দুনিয়ার সৃষ্টির কাছে যদি কাকুতি মিনতি করে বলে, যতই পাশান্তি দায় হোক না কেন, তার হাতে অন্তত 1 টাকা না 2 টাকা না 5 টাকা দেবে। আর সে যদি গম্ভীর স্বরে বলে, কিছুই পাবে না, ঝাড়া খাবে, বড় ছোট কথা শুনবে, তাহলে আল্লাহর কাছে যদি কাকুতি মিনতি করে বান্দা বলে, আমার আল্লাহর দরবার থেকে কিসে ফিরে যাবে? কথা বলে না না না, আমার আল্লাহ পাক ফিরিয়ে দেবেন না। আমার আল্লাহ পাক তা পরিষ্কার জানিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহ, আমার কাছে দোয়া করো, আমার কাছে মাঙ্গো, আমার কাছে চাও। আমি আল্লাহ পাক কোন বিষয় নিয়ে তুমি দোয়া চাইছো, আমি আল্লাহ আমার কাছে ফরিয়াদ করো, আমি আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে তোমার চাহিদা পূরণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি একবার আল্লাহর কাছে ফিরে এসেছি? আল্লাহর কাছে কি আমরা বলেছি না না না? দুনিয়ার মানুষের কাছে রাত 12টা 1টা 2টো 3টে যদি হয়, সেখানে ধন্না দিয়ে বসেছি। এই ধন্নাটা যদি সেখানে না দিয়ে আল্লাহ বলে, বান্দারে, ওরে আমার বান্দা, আমার কাছে যদি এই রাত 12টার সময় 1টার সময় ধন্না দিতিস, এই তাহাজ্জুদের ওয়াক্তে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসি। প্রথম আসমানে নেমে এসে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে আমি আহ্বান করি, ওরে আমার বান্দারা, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি করে চলে আয়। আমি আল্লাহ পাক রহমত নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমি আল্লাহ পাক নিজে হাতে তোদের রহমত বিতরণ করে দেব। জোরে বলুন। জানো, ইয়ার কি মারামারি হয়ে গেছে এখন এইসব কথাগুলো না, কোরআনের কথা, হাদিসের কথা, ইয়ার কি মারামারি হয়ে গেছে, মানে তামাশায় পরিণত হয়েছে। কথা বলতে পারে না, কালো বাজারিতে ছেয়ে গেছে, হৃদয় পাষাণ হয়ে গিয়েছে। ওদের ফেরাউন নমরুদের থেকে আরো পাষাণ হয়েছে একদল মানুষের অন্তরখানা, জাম ধরে গেছে। হ্যাঁ, তাদের সোহবতে পড়ে আমরাও অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছি। কথা বলতে, কি আলেম, কি হাফেজ, কি সুফি, কি দরবেশ, আমার ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। একটা গরিবের বাড়িতে যদি অনুষ্ঠান হয়, কোনো একটা অনুষ্ঠান হয়, সেই গরিবের বাড়িতে বাবা এমন করে বাবা সেই পালা 10টা 11টা বেজে যাবে, মানুষজন আসছে। কথা ঠিক না ভুল? আজকে অল্প সংখ্যক মানুষ আসবে, কলমাখানির মজলিস হচ্ছে, গরিব মানুষ চেয়ে মেঙে করছে, বাবা অল্প সংখ্যক মানুষ আসবে। আর কোন গোস্তওয়ালা মানুষ যদি হয়, আমার বাজারা মোড়ল মাতব্বার যদি হয়, তার বাড়িতে সেই সকাল ভোর থেকে বাবা গণ্যমান্য ব্যক্তিরা, এলাকার বাবা গণ্যমান্য ব্যক্তিরা, সাধারণ অসাধারণ সবাই যেন বাবা হুবড়ি খেয়ে পড়ে। কথা ঠিক না ভুল? জেনে রেখে দাও, এই লোক দেখানো আমল করা ভিতরে শয়তান। এই শয়তানের ছুরি মন থেকে তুমি যদি দূর না করতে পারো, জান্নাতের আশা তুমি আর করো না। জান্নাতের আশা, জান্নাতটা অত সহজ জিনিস না, টাকা দিয়ে গপ করে কিনে নেব হবে না। তুমি মনে করছো কেন কেন কেন? আমি এমন করে ভাটিপোতা মাদ্রাসায় 50,000 টাকা দান করে দিয়েছি। ভাটিপোতা মাদ্রাসায় আমি অনেক মার্বেল দান করে দিয়েছি, কেন আমি জান্নাত পাবো না? শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই দানটা যদি তোমার রিয়া হয়, লোক দেখানো হয়, লোকে আমাকে দাতা বলবে, লোকে আমাকে দানি বলবে, জানবেন ওই দান তোমার জন্য বেকার হয়ে যাবে। আর যদি ওই টাকা যদি কালো বাজারির টাকা হয়, মানুষের বুকে রক্ত চোষা টাকা হয়, বোনের ফারাজ অংশ বাপের কাছ থেকে লিখে নিয়ে ফাঁকি দিয়ে বিক্রি করে
করে সেই টাকা যদি দেওয়া হয় ভাইকে ফাঁকি দিয়ে বাবা সেই সম্পত্তি বিক্রি করে দিয়ে যদি ওই মাদ্রাসায় মসজিদে দান করা হয়, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জমিনে বাহা বাহা পাবে, বাহা বাহা পাবে। অনেক দাতা বলে তোমার নাম হয়ে যাবে। হয়তো পাথরে খোদাই করে মাদ্রাসার দেওয়ালে, ভাটি পোতা মসজিদের মাদ্রাসার দেওয়ালে লেখা থাকবে, কিন্তু জেনে রেখে দেবেন, শুনে রেখে দেবেন, ওইগুলো তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। জান্নাত তো দূরের কথা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নাম ওই জাহান্নামের দেওয়ালে লিখে রেখে দেবে, আর তোমাকে বলবে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, ঢুকে যাও, অটোমেটিক ঢুকে যাও, এর ভিতর থেকে আর বার করা হবে না। ও ভাইরা বাজারেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার 1 টাকা যদি দান করা হয়, এই 1 টাকাটা যদি হালাল উপায় উপার্জন হয়, ওই 1 টাকাটা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ পাকের দরবারে বড় গ্রহণযোগ্য হবে, আমার আল্লাহ পাকের দরবারে বড় পছন্দিদা হবে। যদি আল্লাহ পাকের খুশি রাজি সন্তুষ্টির উদ্দেশ্যে যদি হয়, ওই হালাল পয়সাটা তোমার কোটি 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 টাকার থেকে বড় মূল্যবান হবে। আমার বাজার আব্বা জানেরা, শুনে রেখে দেন, ওই 1 টাকাটা তোমার নাজাতের ওসিলা হয়ে জান্নাতের দরজায় তোমার নামটা ঝুলিয়ে দেওয়া হবে। আর সেই 1 টাকার বিনিময়ে জান্নাতের দরওয়াজায় গিয়ে যখন দাঁড়াবে, ফেরেশতারা বলবে যাও যাও, টিকিট তোমার রেডি হয়ে গেছে। ওই 1 টাকাটা তোমার নাজাতের ওসিলা হয়ে জান্নাত তোমার পাওয়ানা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যদি না হবে, বাদশা হারুন আর রশিদ, আমার ভাই যারা আব্বা জানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বাদশা হারুন আর রশিদ আর বিবি জবেদা, ওনার বিবি জবেদা স্বামী স্ত্রী রাজপথে পরিভ্রমণ করছেন, রাজপথে চলাচলতি করছেন। যেতে 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 বাবা রাজপথে, বাবা এমন করে চলতে চলতে একটা ফকির ফাকরা লোক বসে আছে, বসে বসে বাবা এমন করে বাদশা হারুন আর রশিদ বেগম জবেদা কাছাকাছি যখন পৌঁছে গেল, ওই ফকিরটা বলতে লেগেছে, ওই পাগলটা বলতে লেগেছে, কে আছো? আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, 1 টাকার বিনিময়ে 1টা জান্নাত, 2 টাকার বিনিময়ে 2টো জান্নাত, 3 টাকার বিনিময়ে 3টে জান্নাত, 4 টাকার বিনিময়ে 4টে জান্নাত। জোরে বলেন কে জান্নাত নিতে চাও? দুটো বাবা মন করে ধুলোর ঢিবে করেছেন, ধুলো টেনে টেনে পাগল মানুষ ধুলো ঢিবি ঢিবি করেছেন, ঢিবি করে বলছে 2টো জান্নাত বিক্রি হবে 2 টাকার বিনিময়ে, কে নিতে চাও? জবেদা বিবি বাদশা হারুন আর রশিদের অর্ধাঙ্গিনী বেগম সাহেবা রানী, আরে এমন করে জবেদা বিবি গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন। বাদশা দাঁড়িয়ে অবাক হয়ে পাগলের কাণ্ড দেখতে লেগেছে। বাদশা হারুন আর রশিদ বাবা পাগলের কাণ্ড দেখতে লেগে জবেদা বিবি এগিয়ে গেলেন। জবেদা বিবি বাবা এগিয়ে গিয়ে বলছে, বাবা জান্নাত বিক্রি করছো? বলে হ্যাঁ, এই তো 2টো জান্নাত, নিতে চাও? তাড়াতাড়ি করে নিয়ে নাও, ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে, আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, তাড়াতাড়ি করে কে কিনতে চাও নিয়ে নাও, 2টো জান্নাত দিয়ে দেব। ও ভাই যারা বাজানেরা, জবেদা বিবি সেদিন আল্লাহর উপরে তাওয়াক্কাল রাখলেন, ভরসা রাখলেন। এ তো যাতাই ব্যাপার না, এ তো পাগল হতে পারে, আল্লাহর জান্নাত বিক্রি চলছে দুনিয়ার জমিনে। জবেদা বিবি আর কাল বিলম্ব করলেন না, আল্লাহর উপরে ভরসা করে সেদিনে বাবা ওই ফকিরের হাতে 2টো টাকা দিয়ে বলে, আমার 2টো জান্নাত দিয়ে দাও। জোরে বলুন ও ভাই যারা বাজানেরা, জবেদা বিবির তামাশা দেখে বাদশা হারুন আর রশিদ এত রেগে গেলেন, বলে বিবি তুমি পাগলের সাথে পাগল হয়ে গেলে, তুমি পাগলের ধুলোর ডিবি জান্নাত তুমি কিনে বসে রয়েছো, তুমি এমনি দান করে দিচ্ছ, দান করে দাও, জান্নাত তুমি কিনেছো, এ কোন দেশের কথা? দুনিয়ায় কি এইভাবে জান্নাত বিক্রি হয় নাকি? ও জবেদা বিবি, তুমি মূর্খের মতন কাজ করেছো। জবেদা বিবি মাথা হাত করে বাদশার কথা শুনলেন। ও বাদশা জামানা, ওই মানুষটা আমার মনে হয় সাধারণ মানুষ না, আরে এমন করে আমার মনের ভিতরে গাওয়া দিয়েছে, আমার মনের ভিতরে গাওয়া দিয়েছে, বেশাক আল্লাহর জান্নাত বিক্রি হয়ে গেছে, আর সেই 2টো জান্নাত আমি জবেদা কিনে নিয়েছি।
জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ বলেন, ও আমার বেগম সাহেবা জবেদা বিবি রে, আমি জানি তুমি এত জ্ঞানী, এত বুদ্ধি দিদি, এত আবেদা, এত জাহেদা, এত সালেহা, তুমি এমন মূর্খের মতন কাজ করবে আমি বুঝে উঠিনি। হায় রে হায়, তুমি দুনিয়ায় তুমি দুটো জান্নাত কিনেছো, এই কথা তুমি কিভাবে বলো? অনেক বকাঝকা শুনলেন বাদশার কাছে জবেদা বিবি। সেই রাত্রিতে আমার ভাইয়া বাদশা শুয়ে পড়লেন, জবেদা বিবিও শুয়ে পড়লেন, পাশাপাশি পালঙ্গের উপরে শুয়ে আছেন, রাজা রানী শুয়ে আছেন। আর রাত্রিতে বাদশা হারুন আর রশিদ স্বপ্ন দেখছেন জবেদা বিবি দুটো জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলে ও ভাইজারা বাজানেরা। আর ওই পাগল বলছে বাদশা হারুন আর রশিদকে, বাদশা হারুন আর রশিদ রে, আজ তোর তকদির বুলন্দ হয়ে যেত। আজ জবেদা বিবির দুটো জান্নাত আমি বিক্রি করেছি, এই দুটো জান্নাতের মালিক হয়ে গেছে। আজ তুমি যদি তোমার নসিব ভালো হতো ও বাদশা, তুমিও জান্নাত কিনে নিতে পারতে। একটা জান্নাত জবেদা পেয়ে যেত, আর একটা জান্নাত তোমার হয়ে যেত। জবেদা বিবি একা পেয়ে গেল। আমার ভাইজারা আব্বা জানেরা শুনে রেখে দেন, বাদশা দেখেছে, জবেদা বিবিও দেখেছে একই স্বপ্ন। জোরে বলে বাদশারও ঘুম ভেঙে গেছে, জবেদা বিবিরও ঘুম ভেঙে গেছে। বাদশা চেয়ে আছে জমিদার পানে, বিবির পানে, বিবি চেয়ে আছে স্বামীর পানে। ঝরঝর করে বাদশা কাঁদতে লেগেছেন, ও আমার বিবি জবেদারে, আমি কি স্বপ্ন দেখলাম? জবেদা বিবি বলে, ও গো আমার প্রাণের স্বামী বাদশা হারুন আর রশিদ, আমি কি স্বপ্ন দেখলাম? জবেদা বিবি বলে, ও গো আমার প্রাণের স্বামী বাদশা হারুন আর রশিদ, কি স্বপ্ন দেখেছে? বাদশা ওই সময় বলেছিলেন ঝরঝর করে কাঁদতে কাঁদতে, যা দুনিয়ায় দুলের ঢিপি তুমি 2 টাকা দিয়ে কিনেছো পাগলের কাছ থেকে, সেই পাগল এলহাম করছে জান্নাতের ভিতরে। এই যে জবেদা বিবির জন্য 2টো জান্নাত, জবেদা বিবির জন্য 2টো জান্নাত, জান্নাতের ভিতরে তুমি পরিভ্রমণ করছো, আমি ধারে কাছে যেতে পারি না। ও ভাই যারা আব্বা জানেরা, ওই সময় জবেদা বিবি বলেছেন, ও গো আমার প্রাণের স্বামী, আমি ওই একই স্বপ্ন দেখেছি। তাহলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তাচ্ছিল্য করো না, পাগল বলে তাচ্ছিল্য করো না। আরে এমন করে আজ যদি তুমি এই জান্নাত দুনিয়ার জন্য ধুলোর ডুবে একটা কিনে মনে প্রাণে যদি নিতে পারতে, তাহলে তোমার একটা জান্নাত হতো, আমারও একটা জান্নাত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝরঝর করে ওই গভীর রজনীতে বাদশা হারুন আর রশিদ পালঙ্ক ছেড়ে দিয়ে আহারে ঝরঝর করে কাঁদতে 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 আল্লাহর ইবাদত বندگিতে মগ্ন হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন বাদশা হারুন আর রশিদ বেঁচে ছিলেন, ততদিন আর সেই পাগলের সঙ্গে আর সাক্ষাৎ হয় নাই। আর ততদিন পর্যন্ত বাদশা হারুন আর রশিদের আফসোস থেকে গিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কত বড় ভুল করলাম, আমি কত বড় অন্যায় করলাম, ভাইয়ের কত বড় মওকা আমার সামনে এসেছিল, কোটি 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 টাকার মালিক হয়েও আমি আজকে দিনে সেই সুযোগটা আমি নিতে পারলাম না, হাত ছাড়া হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আল্লাহ বলছেন অপুরন্ত দয়া, অপুরন্ত রহমত আমি আল্লাহ আমার কাছে রয়েছে। তোমরা উদুনি চাও, আমি আল্লাহ ফাস্তাজিব লাকুম, আমি আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করে তোমাদের চাহিদা পূরণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ওসিলা করে আমার আল্লাহ পাক পূরণ করবেন এ কেউ বলার ক্ষমতা আছে? তাহলে মা ফাতেমার চাহিদা পূরণ করলেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিবরিল আমিন মারফত। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দরজায় এসে দাঁড়ালেন, কড়া নাড়া দিলেন, আমি দর্জি এসেছি। তাহলে মা ফাতেমা যেমন ভাবে হাসান হোসেনকে বলেছিলেন, আল্লাহ পাক ঠিক তেমন ভাবে বলে দিলেন জিবরিল আমিন ও দর্জি বেশি আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাসান হোসেনের মনে আর কোনো সন্দেহ থাকলো? আমরা আল্লাহ ইচ্ছা করলে করতে পারেন না, আমার তোমার দুয়ারে করতে পারেন না? তাহলে আমরা তো সেই পথের প্রতীক নাই, আমরা তো সেই পথের প্রতীক নাই। আমার ভাইজারা বাজারেরা ফিরে আসুন, ফিরে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
ওগো আমাদের পিয়ারা রসুল মদিনা বাগে তুমি শিরা গোলাপ ফুল জোরে বলুন ওগো আমাদের পিয়ারা রসুল ওগো আমাদের পিয়ারা রসুল মদিনা বাগে তুমি শিরা গোলাপ ফুল মদিনা বাগে তুমি শিরা গোলাপ ফুল তোমার প্রেমের আশিক যারা দরুদ পড়ে দুদুদ বেলা তোমার প্রেমের আশিক যারা দরুদ পড়ে রোজ রোজ দুবেলা ফুলে ফুলেতে দেখো ভমারা দরুদ পড়িয়া খায় যে গোদোলা দরুদ পড়িয়া খায় যে গোদোলা হৃদয়ে বাগিচায় রেখেছি যে ফুল তিনি যে মোদের মুহাম্মদ রসুল হৃদয়ে বাগিচায় রেখেছি যে ফুল হৃদয়ে বাগিচায় রেখেছি যে ফুল তিনি যে মোদের মুহাম্মদ রসুল ওগো আমাদের পিয়ারা রসুল মদিনা বাগে তুমি শিরা গোলাপ ফুল জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ মদিনা ওয়ালা নূরে মদিনা নূরে উজালা ইয়া মুজাম্মিল ডাকিন মুরাল্লা চমকাল নসিব আরশ মুগাল্লা চমকাল নসিব আরশ মুগাল্লা জাগার জুতার ধুল আরশ মকবুল জাগার জুতার ধুল আরশ মকবুল নূরে মুজাসসাম হৃদয় বাগের ফুল জাগার জুতার ধুল আরশ মকবুল জাগার জুতার ধুল আরশ মকবুল নূরে মুজাসসাম হৃদয় বাগের ফুল ওগো আমাদের পিয়ারা রসুল মদিনা বাগে তুমি শিরা গোলাপ ফুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার ইশকে হৃদয় উতালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার ইশকে হৃদয় উতালা জালালউদ্দিনের হৃদয়ের জালা ঠান্ডা করে দাও ইয়া রাসূলুল্লাহ জালালউদ্দিনের হৃদয়ের জালা ঠান্ডা করে দাও ইয়া রাসূলুল্লাহ আশিক মাখিবে তোমার চরণ ধুল আশিক মাখিবে তোমার চরণ ধুল দেখা দাও একবার হে প্রিয় রাসূল আশিক মাখিবে তোমার চরণ ধুল আশিক মাখিবে তোমার চরণ ধুল দেখা দাও একবার হে প্যারা রাসূল আশিক মাখিবে তোমার চরণ ধুল দেখা দাও একবার হে প্রিয় রাসূল ওগো আমাদের পিয়ারা রাসূল মদিনা বাগে তুমি শিরা গোলাপ ফুল দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়ে ওয়া আলা আলি في كلامه المجيد وفي الفرقان الحميد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا একবার জোরে বলুন জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকে জানিয়েছেন পরিষ্কার ভাবে জানিয়েছেন আমার রাসূলুল্লাহ যে নির্দেশ তোমাদের করেছে সেটাকে তোমরা মজবুত করে ধরে নাও আল্লাহ মা আতাকুমুর রাসূলু ফাখুযু তোমরা ভালো করে মজবুত করে ধরো খুশ ধরো ভালো করে ধরো আর করে ধরো জানো ফসকে না ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের বারণ করেছে নিষেধ করেছে তোমরা সেটা দূরে ছুঁড়ে ফেলে দাও
সেটার ধারে পাশে তোমরা যেও না। একদিকে তোমরা গ্রহণ করো রাসূলুল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ যেটা বারণ করেছে সেটা তোমরা দূরে ছুঁড়ে ফেলে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার এমন করে বান্দাদের উদ্দেশ্যে বলছে, আমার রাসূলুল্লাহর আদেশ যদি তোমরা শিরোধার্য করে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহর উপরে যে আদেশগুলো দিয়েছি, আদেশ আর নিষেধ তোমরা যদি মেনে নাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুসংবাদ মানে কি? পচা মাল পাওয়াটা কথা বলে না। হ্যাঁ, কারো এক জায়গায় 11-12টা মেয়ে হয়েছে, 4-5টা মেয়ে হয়েছে। আর একজন ওই ভাই যদি বলছে আমি একটা সুসংবাদ দিয়েছি ভাই, সুসংবাদ এনেছি, তাহলে সে কি ভাববে? মেয়ে হয়েছে না ছেলে হয়েছে? কোনটা বল? মেয়ে হয়েছে ভাববে। সুসংবাদ দিয়েছে যখন বলছে সুসংবাদ নিয়েছি 5-6টা মেয়ের পরে, সুসংবাদ দিচ্ছে না আমার বলতে হয়নি। কথা বুঝতে পারছেন না? ও ভাইজারা বাজানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই ভাঙড়ার ভোজেরহাট এলাকার বাবা এমন একটা জায়গা আছে, আর এমন করে তার 5-6টা মেয়ে হয়েছে, এমন ঘটনা আছে। ও সোনার মানিকেরা বাবা এমন করে মেজে মেয়ে ফোন করেছে, আব্বা কোচি হয়েছে। এখানে কিন্তু শুভ সংবাদের খবর আছে, কোচি হয়েছে। তখন বুঝতে পেরে 5টা মেয়ের পরে নিশ্চয়ই ছেলে হয়ে গেছে। মিষ্টির দোকান থেকে 1 সালতি মিষ্টি লে বাড়ি ঢুকেছে, 1 সালতি মিষ্টি লে ঢুকেছে, মিষ্টি বিতরণ হবে, ছেলে হয়েছে। ও ভাইজারা বাজানেরা বাড়ি বাবা মিষ্টির বাবা এমন করে সালতিটা রেখে দিয়ে এবারে বাবা খবর নিচ্ছে, বলে তোমার মেয়ে হয়েছে। ছুটি এসে পাগলের মতন সেই রসগোল্লা সালতি ধরে উপর করে দিয়ে পা দিয়ে শট মারতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নিয়ামতে পাতে ডুলিনি। কথা বলেন না? হ্যাঁ, ছেলে কার আর মেয়ে কার? আরে কথা বলেন না, সবই তো আল্লাহর নিয়ামত। হ্যাঁ, মিষ্টি লোকের দোয়া বাদ দেয়, মানে ফুল করে মাটিতে ফেলে দিয়ে পাতে শট মারে। ও ভাইজারা বাজারেরা ওই ক্যানিং এলাকার দিকে এই কয়েকদিন আগে খবর দেখছিলাম, আর এমন করে এক পিতা বাবা এমন করে বাবা 3টে না 4টে তার মেয়ে, আবার বাবা একটা মেয়ে হয়েছে। ও ভাইজারা বাজারেরা এমন করে সেই পিতা রাগ করে বাবা খানসাবের সঙ্গে ঘাস মারা তেলে এমন করে বাবা বাচ্চাদের খাইয়ে দিয়েছে, ছোটটা ছেলেটা খাইয়ে। ও সোনার মানিকেরা সেই বাচ্চাগুলো সেই ঘাস মারা তেল খাওয়াইয়া থামসাপ খেয়ে মারা গিয়েছে। এখন সে জেলে। আপনি কেমন পিতা, একই নিষ্ঠুর পিতা। কথা বলে একই নিষ্ঠুর পিতা। ও ভাইজারা বাজানেরা আল্লাহর নিয়ামতের যারা শুকরিয়া আদায় করেছে, আমার আল্লাহ পাক তাদের বড় বড় দরজা দিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাকের নিয়ামতের যারা অশুকরিয়া করেছে, আল্লাহর নিয়ামতের যারা বাবা পদদলিত করেছে, আমার আল্লাহ পাক তাদের অপমান অপদস্থ করে ঘৃণিত করে দুনিয়ার জমিন থেকে বাবা সরিয়ে দিয়েছে।